সুস্বাগতম সুস্বাগতম নিজ নিজ সিংহাসন গ্রহণ করুন ব্রহ্মদেব। নারায়ণ নারায়ণ। চলো ওই সন্মুখে দেখা যায় স্বর্গসভা। এই মুহূর্তে নিয়ে বসে নিত্যগীত পরিবারে বৃন্দাবনে ফুল ফুলেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। তবু চরণে প্রণাম হয়ে দেব, তবু চরণে প্রণাম হইতে দৃষ্টি দেখতে জীবন আবার পুনর্বার আনয়ন করেছি কিসের কারণ? পুনর্বার আনয়ন করেছি শুধু এই কারণে, চেয়ে দেখো মানুষরা আদি শিবকন্যা পদ্মাবতী সেজুয়া হইতে আগমন মম প্রাণ অতিথি। তাই তোমাদের নৃত্য পরিদর্শন করবে বলে বড় আকাঙ্ক্ষিত মনে। দেরি নয়, প্রতিনিয়ত যে নৃত্য করতে আজ কিছু ভিন্ন ভিন্ন নৃত্য হবে। এমন কি নৃত্য হবে? দেখো মহামণি নারায়ণ তারা কাটা রইয়া আছে গুন্ডি রেখা, গুন্ডি রেখায় নৃত্য করবে তুমি। তোমার দুই হস্তে থাকবে তেলের বান, মস্তকে থাকবে জলের গতি, বসন্তের বাসন্তী রূপে তাতই তাতই নৃত্য করবে ইন্দ্র সবার বাজে। এই যে অসম্ভব নৃত্য, এমন নৃত্য কিন্তু আমরা কোনোদিনই আমরা মধ্যে করিনি। তোমরা যাবার পথর নর্তকী মা, এই যে চরম পরীক্ষা, এই পরীক্ষায় শুধু তুমি নও, আমাদেরও উত্তীর্ণ হতে হবে মা। তাই তোমরা নৃত্য করো, মৃদঙ্গ বাজাও। বেশ, তাই হবে দেব। মন প্রাণ ভুলে আশীর্বাদ করবে। এই নৃত্য গীতে করে যেন সকলে দেবদেবীর মন খাই আমরা করতে পারি। উষা নাও বিয়ে নাও, সুন্দর করে তুমি নৃত্য করবে, আমি আমি মৃদঙ্গ বাজাবো। তাই ও রুমরি ঝুমুরি নপুরে বাজে ঘোমটা খুলি যা তাই মরি লাগে রুমরি ঝুমুরি নপুরে বাজে ঘোমটা খুলি যা তাই মরি লাগে। আপনার
উন্নত সন্তানের মতো, তাই তো একটিবারের মতো তাদের ক্ষমা করে দাও। দেবরাজ, আমাদেরকে অভিশাপে দেবেন না দেবরাজ। তবে জানতে চাই, ওরে তোমাদের দ্বিতীয়বারে আনয়ন করেছি বলে তোমরা এমনি করে প্রধান লড়তে করে চাইছো আমায় অপমানিত করতে। তবে কেন কেন নৃত্যের তাল ভঙ্গ হয়ে যায় বলো? বলেছি শরীর মনের বড় ক্লান্ত, সে কারণে হচ্ছে নৃত্যের তাল ভঙ্গ হয়ে গেছে। তাই বুঝি? তা যদি হয় তবে আমি একবারের মতো তোমাদের ক্ষমা করে দিলাম। ভালোভাবে জানবে এরপরেও যেন তাল ভঙ্গ না হয়। এবার তুমি সুন্দরভাবে মৃদঙ্গ খানি তোমার বাজাবে, সেই মৃদঙ্গের তার আমি নৃত্যগীত করবি। তুমি সুন্দর করে নৃত্যগীত করো, নৃত্যগীতের তাল যেন ভঙ্গ না হয়ে যায়। এসো স্বামী, আমরা সরলিপি সুরে নেচে যা। না, আজ কেন জানতে চাই? এমনি করে তো আমার ভাই তাল ভঙ্গ করছো। ও শহরে তো অনেক হয়েছে। অমরাবতীতে তখন জানি অমরাবতীতে আমাদের সর্বে দর্শন করা আমার কি অন্যায় হয়েছে দাদা? আজ শুধু হতো সর্প সর্প সর্প, শুধুমাত্র সর্পের জন্য উপস্থিত হয়ে যেতে পারি। আজ তোমাকে তোমায় ব্যঙ্গ করে আজ অমর না, সেই যন্ত্রণীকে উদ্দেশ্য করে আমরা কোনো বাক্য বলিনি, তা সত্যি তাই বলেছি। হয়তো আমাদের নয়নের উপর হয়তো আমরা ভুল দেখেছি। তা যদি হয় মা, অগত্যা করে দেবে তোমরা সকলে নৃত্য করবে, তার মাঝে উষা
নৃত্য করে দেবী পদ্মাবতীর মনোরঞ্জন করবে। নাও বিয়ে দাও, তুমি সুন্দর করে দেব এবার আমাদের মন প্রাণ ভরে আশীর্বাদ করবে। তাই হবে। ও জীবনের সারি তুমি প্রভু আমার প্রণাম জানাই মোরা চরণে
দাদা গো বলো। আজকে আমি নিতে চাই উষানর্থের ভার দাদা। আমি নিয়ে যাবো তাদেরকে ওই মর্ত ভুবনে দাদা গো। যদি হয় এই মধ্যে উৎসাহের উদ্যোগে তুলে দিলাম তোমার হস্তে। কথা দিলাম দাদা, কথা দিলাম তোমার এই ইন্দ্র সমাজে যেইভাবে উষানর্থকে তুলে দিয়েছে আমার হস্তে, 10টি বছর পূর্ণ হয়ে গেলে আমার পূজার প্রচার হয়ে গেলে আমি উষানর্থকে ফেরত দেবো তোমার এই ইন্দ্র সমাজে দাদা। বিদায় দেব। বিদায় বিদায় দেবো রাজ্য বিদায় বিদায়।